মন্ডলী, কেমন আছেন আপনারা? আজকে আমরা করব আরফান নিশো অভিনীত এবং ভিকি জাহিদের পরিচালিত হইচই বাংলাদেশের আসন্ন কন্টেন্ট আকার ট্রেলার রিভিউ। এই ভিডিওতে বলবো ট্রেলারের ভালো দিক, খারাপ দিক এবং কি আশা করা যায় এই কন্টেন্ট থেকে। আমার বারবার মনে হয় যে আমার উপদেশ দেবে তার দমই আমি বন্ধ করে দেব। তোমাদের আর ভয় নেই, আমি এসে গিয়েছি তোমাদের মাঝে। ট্রেলারটি দেখে মনে হচ্ছে আরফান নিশোর ক্যারেক্টার একজন অসাধারণ মানুষ যার স্বপ্ন হচ্ছে গায়ক হওয়া, কিন্তু অডিশনে বিচারকরা তাকে বের করে দেয়। মানুষ তাকে হেট করতে শুরু করে। এ থেকে তার ভেতরে তৈরি হয় অবিকৃত মানসিক যন্ত্রণা। সৃষ্টি করা যেমন একটা শিল্পী, তেমনি ধ্বংস করাও হতে পারে একটা শিল্প। সেখান থেকে যেন সে পরিণত হয় একজন সিরিয়াল কিলারে। একটার পর একটা খুন সে করেই যায়। সে আসলে চায় পপুলার হতে, যে আসলে সেটা গান দিয়ে করতে পারেনি। অন্যদিকে কপ ইনভেস্টিগেশনের ভূমিকায় আছে ইমতিয়াজ রাজ বর্ধন এবং নিশোর প্রেমিকার চরিত্রে আছেন নাবিলা। ট্রেলারে দেখা যায় আকাশ সুচের ক্যারেক্টারের নাম নয়। বাংলাদেশের একটা মিথ ছিল 90-এর দশকে, একটা আঁকা ছবি ছিল যে অপরাধীদের ধরে ধরে খুন করত, যাদের আইন ধরে রাখতে পারতো না। মানুষ ভাবে সেই আঁকা বোধ হয় ফিরে এসেছে, আর নিশো নিজেকে সেই আঁকা ভাবতে শুরু করে। আমি হয়তো ভ্যাম্পায়ারে রূপান্তরিত হচ্ছি। You are dealing with the guy who wants popularity. আরফান নিশো যে একজন দারুণ অভিনেতা, ট্রেলারে তার ভয়ঙ্কর ইন্টেন্স পারফরমেন্স দেখেই আমরা বুঝতে পেরেছি। এবার যে সে ফাটিয়ে দেবে তা না বললেই নয়। এবার তার লুকটা কিন্তু দাগি সিনেমার মতোই লাগছে, যেটা কিছুটা আলাদা হলে ভালোই হতো। কিন্তু তিনি যে তার পারফরমেন্সে এক অন্য মাত্রা যোগ করেছেন সেটা ট্রেলারে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। ভিকি জাহিদের ভয়েস ওভার ইউজ করা ট্রেডমার্কে আবার দেখা যাচ্ছে তাকে। ভিজুয়াল আর ভয়েস ওভারের সিঙ্ক মিলিয়ে একটু অদ্ভুত ডার্ক অ্যাটমসফিয়ার তৈরি হয়েছে। বন্ধুরা, এই ট্রেলারটা যখন আমি দেখছিলাম তখন আমার প্রচন্ড মনে পড়ছিল জ্যাক গ্যালারির গাইলেন হারের নাইট ক্লাউড সিনেমার যে চরিত্রটা আছে সেটার কথা। হয়তো এটা একেবারে আলাদা কিছু একটা হবে, না হয়তো ইন্সপায়ার্ড সিরিজ বলে মনে হচ্ছে। বন্ধুরা, আরফান নিশোর ইন্টেন্স অভিনয়, ভিজুয়াল ও ভয়েস ওভারে যে সিং আর গল্পের যে ডার্ক প্রেজেন্টেশন এখানে আছে, তা দেখতে যে খুবই চমৎকার লাগছে তা না বললেই নয়। বন্ধুরা, যে জিনিসটা আমার কাছে একটু খারাপ লেগেছে সেই জিনিসটা হচ্ছে লুকটা একদম দাগি সিনেমার মতো হয়ে গেছে। ট্রেলারে কিন্তু আমরা ভ্যাম্পায়ারের অ্যাঙ্গেলেও কিছু একটা দেখতে পাই। বন্ধুরা, ভ্যাম্পায়ারের অ্যাঙ্গেলটা আমার কাছে একটু কেমন জানি মনে হয়েছে। বন্ধুরা, ভিকি জাহিদের আগের কাজগুলোর মতো, যেমন রুমি, শুধু স্টোরি আইডিয়া ভালো কিন্তু স্ক্রিন প্লে খুবই দুর্বল দেখাচ্ছিল। বন্ধুরা, আমার যে পার্সোনাল চাওয়াটা আছে সেটা হচ্ছে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা সময় নিয়ে করা হোক। তার যে মানসিক বিকৃতির কারণ পরিষ্কারভাবে দেখানো হোক, আর রোমান্টিক অ্যাঙ্গেলটা যেন একদম জোরালো হয়। তাহলে সিরিজটা যে সফল হবে সেটা আর না বললেই নয়। তাহলে বন্ধুরা, এটা ছিল আমার ট্রেলার রিভিউ। আপনাদের এই ট্রেলারটি দেখে কেমন মনে হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিন। আর কৈতর এন্টারটেইনমেন্টকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। টিল দেন, গুড বাই, টাটা। সময়টা 98-99 এর দিকে। আকা একে একে অপরাধীদের খুন করছিল, কিন্তু হঠাৎ কি হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়। আমার নাম আবুল কালাম আজাদ। আমার স্বপ্ন হচ্ছে আমি একজন রকস্টার হব। এই বয়সটা স্বপ্ন দেখার বয়স না। তোমার যদি উতানি করান লাগে তাহলে ইতান করতে এসে আমার ব্যবসাটা লাল বাতি জ্বলানোর তো কোনো মানে হয় না। যদি কেড়ে নিতে বলে কবিতা